বসে বসে পিছিয়ে আসুন দাদা, পিছিয়ে আসুন। এখানে চলে আসুন, এই জায়গাটা চলে আসুন। মিডিলে বসুন। হাত তুলবেন না। হ্যাঁ, বসে বসে করলে কাজে রেডি, চলো। হ্যাঁ, শুরু করুন, শুরু করুন। সবাইকে নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এবং প্রণাম। আপনারা জানেন আজকে 374 দিন ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের পাদদেশে নানা রাজনৈতিক এবং অন্যায়ের দাবিতে এখানে আমরা অবস্থান করছি। সেই অবস্থানকে কিভাবে ভেঙে দেওয়া যায় এবং আমাদের তার সঙ্গে দ্বিতীয় দফায় 16 দিনের জন্য অনশনও চলছে। আমরা 3 জন অনশনকারী অনশনও করছি নানা দাবির জন্যে। সেই অনশনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে এক বর্বর কাজ করেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা যে এখানে শীতের মধ্যে একটি টেন্ট কাটিয়ে আমরা এখানে অনশন করছিলাম, সেই টেন্টটি ভেঙে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমাদের আজ এই প্রেস কনফারেন্স। আমরা পশ্চিমবঙ্গবাসীকে এটা বলতে চাই যে আপনারা দেখুন এই সরকারের বর্বরতা। আজ 16 দিন হয়ে গেল, তারা আজ অবধি একটি ডাক্তারের টিম আমাদের এখানে পাঠাতে পারেননি, কিন্তু তারা এখানে নানা রকম চক্রান্ত করে আমাদের কিভাবে পীড়ন করা যায় তার নানা রকম ব্যবস্থা তারা করে চলছে। আমরা 2 দিন আগেই দেখেছি, এখনো সেই মঞ্চ রয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের থেকে 500 মিটার দূরেই এখানে অনশন মঞ্চ করেছিল। সেই অনশন মঞ্চের কাছেও আমরা আপনাদের মাধ্যম দিয়ে দাবি জানিয়েছিলাম যে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে ওনার যদি সময় না হচ্ছেন, উনি মুখ্যমন্ত্রী, ওনার অনেক কাজ, ওনার যদি সময় না হচ্ছেন তাহলে আমরা গিয়ে কথা বলব। উনি পারমিশন তো দেওয়া দূরের কথা, উল্টে আমাদের এই আন্দোলনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্য নানা রকম চক্রান্তর করে আজকে এই মিলিটারির জায়গাতে ওনাদেরকে দিয়ে আমাদেরকে নোটিশ করে এই টেন্ট ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা যে আজকে আপনাদের তরফ থেকে আমি এই পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই, আমরা কোনো অন্যায় দাবির জন্য এখানে বসিনি। আজকে একটি সরকার তৈরি হয় মানুষের স্বার্থ রক্ষার জন্য, তাদের চাকরি বাকরি যেন সঠিক হয়, তাদের মাথার উপর যেন ছাদ থাকে, অন্ন বস্ত্র বাসস্থান যেটা আমরা এক কথায় বলে থাকি, সেইগুলোর জন্য। আমরাও তো সেই দাবি নিয়েই বলছি। আজকে আমাদের রাজ্যের যত বেকার ভাই বোন আছে সবাই বাইরে অন্য রাজ্যে চলে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। আজকে যারা সরকারি অফিসগুলোতে যে একদম কর্মচারী নাই বললে চলে, আর মুখ্যমন্ত্রী নতুন একটা প্রকল্প যেভাবে বেড়ে চলছে তাতে কেউ কোনোদিন একবারও দেখার চেষ্টা করে না যে অফিসগুলো কিভাবে কি অত্যাচারের মধ্যে দিয়ে কাজ চলছে। আজ আমরা বলতে বাধ্য হচ্ছি যে এ শাসন ব্রিটিশ শাসনের থেকেও ছাড়িয়ে চলে গেছে। আজকে মানুষ অবহেলিত, মানুষকে শুধু লালিপপ এবং চোখে পট্টি পরানোর জন্য নানা রকম ভাওতাবাজি চলছে। আজ গতকালই একটা ঘোষণা হয়েছে কি 100 দিনের কাজের নাকি টাকা দেওয়া হবে। তাহলে আমি আপনাদেরকে এটা মাধ্যম দিয়ে বলতে চাই, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে টাকা ছিল, মুখ্যমন্ত্রী টাকা থাকা সত্ত্বে কেন এই 100 দিনের কাজের টাকা ওই কর্মচারীদের দেয়নি? রাজ্যে তো বলছে প্রতি মুহূর্তে মুখ্যমন্ত্রী একটাই কথা বলে যাচ্ছে তাদের ভাড়া শূন্য, তাহলে আজ হঠাৎ কি করে টাকা চলে আসলো? আমরা এর জন্য আন্দোলন করছি যে সাধারণ মানুষ কেন সবকিছু থেকে বঞ্চিত থাকবে। আজকে একটি মানুষ, একটি বাবা, সে নিজে রোজগার করে কেন তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবে না? আজকে সব ছেলে মেয়েরা স্কুলে যায় শুধু পড়াশোনা করতে নয়, আমরা যখন অফিস থেকে ভেরিফিকেশন করতে যাই, কি করতে যাই না, মিড ডে মিলের খাবারটা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য যাই, রান্নায় টিকটিকি পড়েছে কিনা সেটা দেখার জন্য যাই, মিড ডে মিলের চালের হিসাবটা ঠিক আছে কিনা সেটা অফিস থেকে আমরা চেক করতে যাই। কোনো ডিএম, এসডিও, বিডিও, কোনো সরকারি কোনো নেতা মন্ত্রীরা দেখে বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে? আসল এটা একটা চক্রান্ত চলছে কিভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া যায় এবং কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া যায়। আমাদের আন্দোলন তার বিরুদ্ধে চলছে। আমাদের আন্দোলন, আমরা যে পরিশ্রম করি দিন রাত,
সেই পরিশ্রমের সঠিক পারিশ্রমিকের জন্য আমরা আন্দোলন করছি, যেটা গোটা আমরা কি পশ্চিমবঙ্গ আলাদা দেশ তৈরি হয়ে গেছে? আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটা রাজ্য। যদি গোটা দেশের রাজ্যগুলো যদি সঠিকভাবে তাদের সব কর্মচারীর মায়না সঠিকভাবে দিতে পারে, সব বকেয়া সঠিকভাবে দিতে পারে, কেন এই পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে না? আমরা তাই এই আন্দোলন করছি। কি অন্যায় কাজ করেছি এই কথাগুলো আমরা কেন বলবো? এইগুলো তো পলিটিক্যাল পার্টির কথা, এইগুলো তো রাজনৈতিক যে শাসনে বসেছে, যাকে আমরা শাসনে বসিয়েছি তাদের কথা, আমাদের তাও বলতে হচ্ছে। আজকে অনশন করার পরেও আমাদেরকে আজকে দুর্ভাগ্য যে আজকে আমাদেরকে চুপচাপ শুয়ে থাকার বদলে এরকম গলা ফাটিয়ে চিল্লাতে হচ্ছে। কারণ আমাদের উপরে যে আমরা খাবার তো আগেই ছেড়েছি, এখন আমাদের উপর থেকে যে উপরে প্লাস্টিকটা ছিল সেটাও আমাদের মাথার উপর থেকে ছেড়েছে। এই কারণের জন্য আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই, আপনারা জাগুন। কোনো পার্টি নয়, এখানে সরকার পক্ষের যে লোকটি কাজ করে তার ঘরেও আজকে ভাত নাই। আজকে যে তৃণমূলের ঝান্ডাটা ধরে যে মিছিলে আসে, সে তার বাড়িতেও কিন্তু আজকে খাবার নাই। বিরোধীদের কথা তো ছেড়েই দিলাম। আজকে আমি এই জন্যই আমাদের এই প্রেস কনফারেন্স। আপনারা একাধিকবার চক্রান্তের কথা বলেন এই প্রেস কনফারেন্সে, কোন চক্রান্তের কথা বলছেন? চক্রান্ত আজকে 1 বছর ধরে এই ট্রেন্ড কিভাবে রইল? হঠাৎ করে কালকে মুখ্যমন্ত্রী এই দুদিন ধরে এখানে অনশন যেই বসলো 500 মিটার দূরে, আমাদের এই টেন্ট অবস্থান যেই বসলো, সঙ্গে সঙ্গে আমাদের টেন্ট ভাঙার কি করে এখানে অর্ডার চলে আসলো। আজকে তো আমরা 1 বছর ধরে এখানে বসে রয়েছি এবং কোনো বেআইনি ভাবে বসে নাই, আমরা কোর্টের পারমিশন নিয়ে বসে রয়েছি। এবং আমরা এখানে কালকে আমাদের রাত্রিবেলায় রাতের অন্ধকারে একটি চিঠি এখানে দেওয়া হলো, যে চিঠিটার মধ্যে লেখা রয়েছে আমরা নাকি এখানে এই মাঠটি নাকি নোংরা করছি। এখানে আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখুন যে এই মাঠটা জবে থেকে সংগ্রামী যৌথ মঞ্চে এখানে অবস্থান করছে, এখানে কোনো দুষ্কৃতীরা মাঠের মধ্যে বসে সন্ধ্যেবেলায় কোনো খারাপ কাজ করতে পারছে না। এখানে দেখুন প্রতিটা আমরা নিজেরা কোনো কর্মসূচি হলে পরে যদি মাঠ নোংরা হয় তাহলে আমরা সেই মাঠ নিজেরা পরিষ্কার করি। তাহলে এটাকে আপনারা কি বলে চক্রান্ত বলবো না তো আমরা কিভাবে কি বলবো? এবং আমরা যেখানে আজকে 16 দিন ধরে অনশন করছি সেখানে এরকম বর্বরতা কি করে আসে? মানুষ মানবিকটুকু তো হতে পারে। আজকে তারা একটা ওষুধের একটা ডাক্তার এসে আমাদেরকে চিকিৎসা কোনো সময় করতে পারছি না, আমরা ওনাদের চিকিৎসা চাইও না। কারণ ওনার চিকিৎসায় উনি স্বীকার করেছেন ওনার চিকিৎসায় ওনাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে ওনারই ভুল ট্রিটমেন্ট হয়। আমরা চাই না ওনাদের ট্রিটমেন্ট। আমাদের পশ্চিমবঙ্গে ট্রিটমেন্টের স্বাস্থ্যর অবস্থাও খুব খারাপ। আমাদের কোনো কিছু হলে পরে আমরা বাইরের রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করাতে, হ্যাঁ এই রাজ্যেও ট্রিটমেন্ট হয়, যাদেরকে পুলিশ ডাক দেয় তাদেরকে গিয়ে ট্রিটমেন্ট হয়। আমরা জানি কিভাবে ট্রিটমেন্ট হয়, তাই জন্য আমরা তা চাই না। কিন্তু মানবিকতা জিনিস আছে, উনি তো নিজে বলেন আমি মানবিক মুখ্যমন্ত্রী। কিসের মানবিক মুখ্যমন্ত্রী? আজ মানবিক মুখ্যমন্ত্রীর মুখোশটা ছিঁড়ে পড়ে গেছে। আমাদের জন্য খুব ভালো হয়েছে। কেন? কারণ 16 দিন ধরে প্রতিটা মানুষ জানে একবেলা না খেয়ে থাকলে কি ধরনের কষ্ট হতে পারে। আজকে আমরা 16 দিন না খেয়ে রয়েছি। আমরা ওই কি সরকারি মুখপাত্র কে রয়েছে একটা চোর চামার লোক, হ্যাঁ, তাদেরকেও নেমন্তন্ন করেছিলাম সরকারি পক্ষ থেকে যে আপনারা আসুন আমাদের পাশে বসে থাকুন, আপনারা মনিটরিং করুন যে আমরা কিভাবে অনশন করছি। দেখুন আমাদের এখানে কোনো পর্দা টাঙানো কোনো ঘর নাই, আমরা সবার সামনেই অনশন করছি, আপনারা দেখুন। কিন্তু সেই সৎ সাহসটুকু ওরা দেখাতে পারে না। আপনারা এই কোর্টের দ্বারস্থ হবেন? অবশ্যই আমরা আইনি পথে চলছি, এই আন্দোলন আইনি পথে চলছে। আমরা আমাদের উকিলদের সঙ্গে আলোচনা করে দেখবো যে কিভাবে কি এর সমস্যার সমাধান করা যায়। আর যদি সমস্যা নাও মেটে আমাদেরকে এখানে আন্দোলন করার অনুমতি রয়েছে। টেন্ট খাটানো নিয়ে সমস্যা আছে, আমরা খালি আকাশের নিচেই করব, বরং আমাদের মৃত্যুটা খুব তাড়াতাড়ি আসবে। এটার জন্য আমি খুব গর্বিত। কারণ পশ্চিমবঙ্গ মানুষ দেখুক যে এই পশ্চিমবঙ্গটা, এই গোটা দেশ দেখুক যে পশ্চিমবঙ্গে কি বর্বর শাসন চলছে। এই টেন্টটাকে খুলে দেবেন? কথা চিঠি দিয়েছে, কারা চিঠি দিয়েছে? সেনা না রাজ্য? সেনা চিঠি দিয়েছে। এবং সেনাদেরকে যখন আমরা বারবার করে কালকেও বলেছিলাম যে আপনারা যে এখানে এইগুলো বলছেন অর্ডার দেখান, ওরা বলেছে আমাদের উপর থেকে অর্ডার রয়েছে, কিন্তু কোনো অর্ডার লিখিতভাবে দেখায়নি। এবং হচ্ছে গিয়ে ওরা কোনো নামও বলেনি। আমরা বলেছি যে আপনার অর্ডার দেখো, আপনার কার অর্ডার আছে, তাহলে তাদের সঙ্গে গিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের কাছে কোর্টে যেতে গেলেও তো আমাদের কাছে কোনো চিঠি চাই, কোনো কাগজ চাই, তবে না গিয়ে আমরা বলবো। কিন্তু ওরা ওরকম ধরনের কোনো কিছু আমাদেরকে দেখাতেও পারেনি বা বলতে পারেনি। তাহলে কেন আপনাদের দেওয়া হলো বলে আপনারা মনে করছেন? চক্রান্তটা এইটাই তো চক্রান্ত। যে মুখ্যমন্ত্রী যখন ওখানে ছিলেন, এখানে দলে দলে লোক এসে আগে SDM এসছে, তারপরে ওখানে গেছে।
আজকে এইগুলো তো মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছে, মুখ্যমন্ত্রী গলার কাটা হয়ে রয়েছে, মুখ্যমন্ত্রীর কোনো প্রোগ্রাম আজকে মিথ্যাচার বেশি। মিথ্যা কথা কতদিন চলবে? কালকেও একটি মিথ্যা কথা বলেছে, পঞ্চদশ পে কমিশন চলছে। কোথায় পঞ্চদশ? এখনো ষষ্ঠ পে কমিশন এই ডিক্লেয়ার উনি করেছিলেন কদিন আগে। ওনার আমি তো বলবো ওনাকে, দেখুন এখানে এই রাজ্যে মোটামুটি তো সব লোকেরাই ট্রিটমেন্ট জন্য যাচ্ছে, ওনারও আমি বলবো যে ওনারও ট্রিটমেন্ট দরকার আছে, আর কিছু বলবো না। আর ওনার এই ওনার এই জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার পেছনে সংগ্রামী যৌথ মঞ্চকেই উনি মনে করছেন, তাই এইসব করছেন। বলছে এই মঞ্চ খুলে দেওয়া হবে, কিন্তু আপনারা বলছেন খোলা আকাশের নিচে বসবে। যদি আর্মি থেকে লোক এসে বা পুলিশ থেকে যদি বলা হয় পুরো জায়গা খালি করে দিতে হবে, কি করবে? না, সেটা তো আমাদের কোর্টের পারমিশন রয়েছে। ওনাদের তো বক্তব্য ছিল এটা যে এই টেন্ট রাখা যাবে না। আমরা টেন্ট খুলে দেওয়া হয়েছিল। ট্রেন খোলার কাজ যে চলছিল তারপরে যে বন্ধ হয়ে গেল, এটা কি প্রেস মিটের জন্য? কিছুটা প্রেস মিটের জন্য, বাকিটা হচ্ছে যে আমরা আমাদের আইনজীবীদের সাথে কথা বলেছি। আজকে যেহেতু রবিবার, সরকার চক্রান্ত করেই শনিবার দিন এই উদ্যোগটাকে নিয়েছে, যাতে করে আমরা আদালতে দ্বারস্থ হতে না পারি। আমরা মানে যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারকে কিছুটা মান্যতা করেছি। যেভাবে তারা কাজ করেছেন আমরাও সেভাবে অফিসিয়ালি কাজ করেছি। বাকিটা দেখা যাবে, আগামীকাল আদালত খুলছে, তারপরে আমরা বাকিটা বুঝে নেব। সেজন্য কি অপেক্ষা করছি? একদমই তাই। এবং দরকার হলে গোটাটা খুলে দিলেও যদি গোটাটাকে আমাদেরকে ডেমোলিশ করতে হয়, এই জায়গাটাতে যেহেতু অবস্থান করার এবং মঞ্চ করার মানে লিখিত পারমিশন আছে আদালতে, সুতরাং খোলা আকাশের নিচেও আমরা অনশন এবং অবস্থান আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। তার থেকে বড় কথা হচ্ছে যে একটা মানুষ 16 দিন 17 দিন ধরে অনশন করে আছে, তার প্রতিও এরকম দয়া মায়াহীন একটা প্রশাসন হতে পারে? মানে জানি না, 200 বছরের ব্রিটিশ শাসনেও এই রাজ্য এইরকম অমানবিকতার নিদর্শন পাই, এটুকু বলতে পারি। আচ্ছা ভাস্কর, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বারবার বলছেন চক্রান্তের কথা, তো রাজ্য সরকারের তরফ থেকে চক্রান্ত করা হয়েছে সেটাও আপনারা দাবি করছেন। সেই চক্রান্তে কি সেনাবাহিনীও সামিল হয়েছে? কোন কোন পুলিশ অফিসার সেনাবাহিনীর কাছে গিয়ে চাপ দিয়েছেন, তারা গিয়ে পরে ওখানে ইন্ডিপেন্ডেন্ট টাইমের জন্য বসার জন্য অনুমতি চেয়ে এসেছেন, সেগুলো সব আমাদের কাছে আছে নামগুলো। মানে আমরা সেগুলো প্রকাশ করছি না। সেনাবাহিনী থেকে আমরা পরিষ্কার জানাচ্ছি যে আপনাদের যদি ওখানে রেড রোডের ধারে অবস্থান করার অত ইচ্ছা হয়ে থাকে, আদালতে যান, গিয়ে পারমিশন নিয়ে আসুন। আমরা তো আদালতের অনুমতি নিয়েই এখানে বসে আছি। আর যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা এবারে এই অনশন মঞ্চটাকে তুলে নিয়ে গিয়ে নবান্নের সামনে গিয়ে বসবো। সেনাবাহিনীকে কি কোথাও প্রভাবিত করা হয়েছে? সেনার থেকে যে গতকালকে এসে বলা হলো এই আপনাদের যে মঞ্চ বা টেন্ট এটা তুলে নিতে, এই তুলে নেওয়ার কোনো মানে লিমিটেশন দেওয়া হয়েছে কি? মানে 1 সপ্তাহের জন্য উইথড্র করুন বা 2 সপ্তাহের জন্য উইথড্র করুন। প্রথমে বলা হয়েছিল যে 5 মিনিটের মধ্যে ভেঙে দিতে হবে। আমরা বললাম 5 মিনিটের মধ্যে ভেঙে ফেলা সম্ভব নয়, আজকেও ভেঙে ফেলা সম্ভব নয়। যদি আপনাদের মনে হয়ে থাকে যেটা বেআইনি ভাবে চলছে, আপনারা লোক ডাকুন, ভেঙে দিন। তারপর ওনারা লোকজন ডাকলে আমরা ভাঙুন, কোনো অসুবিধা না, আমরা ভিডিও করছি। যেটাই যখনই সেটা বলেছি সঙ্গে সঙ্গে ওনারা নিজেদের নেম প্লেট খুলে নিয়েছেন। তারপরে কি বুঝলেন জানি না, না আমরা তো সেটা বলছি না, আপনারা সময় নিতে পারেন। আর আপনি যে বললেন যে সেনাবাহিনীকে প্ররোচিত করা হয়েছে কিনা, এই চক্রান্তে সেনাবাহিনী সামিল কিনা সেটা বলতে পারবো না, তবে সেনাবাহিনীকে প্ররোচিত করা হয়েছে এবং সেই প্ররোচনায় সেনাবাহিনী পা দিয়েছে, সেটা তো বলাই যায়। ভাস্কর, ওই দ্বিতীয় কোনো পথ আপনাদের সামনে নেই এই জায়গাটাকে দখল করে রেখে এই অবস্থান করার জন্য? আমরা কোনো জায়গা দখল করতে আসিনি। কর্মচারীদের কোনো জায়গা দখল করতে হবে কেন? গোটা রাজ্যটাই তো আমরা সরকারের হয়ে মানুষের পরিষেবাগুলো দিয়ে যায়, সেটা কোনো সরকার বাউন্ড নয়। কিন্তু আমরা পরিষেবাটা দিই, কোন সরকার থাকলো না থাকলো সেটা নিরপেক্ষ ভাবেই। সুতরাং গোটা রাজ্যটাই তো আমাদের আবার জায়গা দখল করার কি প্রয়োজন আছে? আমরা যেটা বসে আছি এখানে, এটা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার নয়, এটা টেম্পোরারি স্ট্রাকচার। টেম্পোরারি স্ট্রাকচার করে অবস্থান করার অনুমতি গোটা পৃথিবী জুড়েই সমস্ত অবস্থান আন্দোলনকারীদের দেওয়া। কিছুদিন আগে 1 বছর ধরে দিল্লির সন্নিকটে যারা বসেছিলেন, এখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন স্বৈরাচারী সরকার বলে করতেন, সেখানেও কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার ছিল। আমাদের থেকে আরো শক্তপোক্ত স্ট্রাকচার করে তারা 13 মাস ধরে অবস্থান করেছে। আর সরকার দাবিগুলো মেনে নিক না, তাহলেই তো আপনাদের যে প্রশ্নগুলো আসছে যে আমরা নাকি জোর করে এই জায়গা দখল করে বসে আছি, এইটা আপনারা বলুন যে সরকার দাবিগুলো মেনে নিক। প্রত্যেকটা তো ন্যায্য দাবি, কারণ 1 বছরের মধ্যে মুখ্যমন্ত্রী এখনো হিসেব দিতে পারেনি উনি কত টাকা মহার্ঘ ভাতা বাবদ পেয়েছেন বা বেতন খাতে পেয়েছেন। চিফ সেক্রেটারি স্বীকার করে নিয়েছে যে সব টাকা পেয়ে গেছি, ফিনান্স কমিশন গ্র্যান্টি নেট বাবদ, তবু টাকা দেবো।
তা আপনারা বলুন না, আমাদের যে প্রশ্নগুলো করছেন পাল্টা ওদের যে প্রশ্ন করুন, যে ওরা তো এই কথা বলছে, মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন আমরা অনুরোধ করছি যে এইটা করুন, তাহলেই তো আমরা উঠে যাব। আমাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই। আমি এই বৃদ্ধ বয়সে অনশন করেছি, বসে আছি, আমার ছাড়া ডিএ ছাড়া আর কোনো আমার বেতন বৃদ্ধির কোনো জায়গা নেই। 5 বছর আগে যা ছিল আজকে তার দ্বিগুণ দাম হয়েছে জিনিসপত্রের। তো এমনি এমনি কি আমরা মজা করার জন্য বসে আছি আপনাদের মনে হচ্ছে? আমরা একটা সৎভাবে আন্দোলন করছি। উনি অনশনকে যে মুখ্যমন্ত্রী কলুষিত করেছে, তিনি তো বুঝতেই পারবেন না যে অনশনের কি মূল্য। এবং এটার জন্যে শুধু আমাদের ব্যাপার নয়, আমাদের 4% ডিএ বাড়াতে 22 টাকায় দৈনিক মজুরি বেড়েছে। তাহলে যদি 40% দিতেন 220 টাকা দৈনিক মজুরি বাড়ত, তাতে আর রাজ্যের লোকেদের বাইরে যেতে হতো না। কালকেও একজন মারা গেছে দেখলাম কেরালায় মাছ ধরতে গিয়ে। তো সেইটা উনি রাজ্যবাসীকে রাজ্যে থাকার ব্যবস্থা করুন। এই বোধটা যার নেই, যার আমলাদের নেই, যার মন্ত্রীদের নেই, তো সেই সরকার কি করবে? খালি আমাদের বিরুদ্ধে কুৎসা করে যাচ্ছে, চোর ডাকাত, ডাকাতের সর্দার। 1 বছর আগে উনি বলেছিলেন এখানে বসেই যে শশী তোল তো কাগজগুলো, যে আমরা নাকি চিরকুটে চাকরি পেয়েছি, আমরা নাকি চিরকুটে পেনশন পেয়েছি। আজ 1 বছরের মধ্যে উনি একটা বের করতে পেরেছেন যে এখানে যারা আমরা বসে আছি চিরকুটে কেউ চাকরি পেয়েছে, চিরকুটে পেনশন পেয়েছে? খালি ওনার দলের মন্ত্রীরা দেখা যাচ্ছে জেলে চলে যাচ্ছে। তা আমাদের কিছু তো প্রমাণ করতে পারেন। সুতরাং এই প্রশ্নগুলো যে আপনারা করছেন, আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে করুন যে ওনারা, আমরা কোনো জায়গা দখল করে বসে নেই, আমরা আমাদের দাবির জন্য বসে আছি। দাবি মিটে গেলেই উঠে যাবো আমরা। এটা কোনো শখের আন্দোলন নয়, এটা কোনো রাজনৈতিক ক্ষমতা দখলের আন্দোলন নয় যেটা করে আমরা ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় যাব। সুতরাং আমাদের দাবি নিয়ে আন্দোলন, সেই দাবি নিয়ে আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। শুভঙ্কর ব্যানার্জি। ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুদের। তাহলে কি আপাতত এইটুকুই থাকবে খোলা অবস্থায়, বাকিটা যদি এসে পড়ে ওরা সন্ধ্যাবেলায় আসবে, যদি এসে পড়ে ঝামেলা করে, আমরা লোক বসিয়ে রেখেছি, লেবার সব করে দেওয়া হবে। আমরা খোলা আকাশের আমি এটা এর জন্য না, আমি বলছি যে আমরা খোলা আকাশের নিচেই শুরু করেছিলাম গত 27। তখন তো এই স্ট্রাকচার ছিল না, তখনও এইরকম মাঘ মাস ছিল, ঠান্ডার মধ্যে বসে থেকেছি, ওতে আমাদের কোনো ভয় নেই। আমাদের চিন্তা হচ্ছে একটাই যে অনশনকারীদের নিয়ে ভালো নেই, মানে আজকেও সারাদিন ধরে যা গরমটা ছিল এখানে, সেটা নিয়ে একটু এদের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা। কিটন বডি পাওয়া যাচ্ছে, যা হয় অনশন করলে। মুখ্যমন্ত্রীর তো সব পরীক্ষা হয়নি, কিটন বডি পরীক্ষা হয়নি। উল্টে ওজনটা বেড়েছে, আমাদের অনশনকারীদের ওজনটা কমছে, ওর বাড়ছে।